আসসালামু আলাইকুম। আজকে আমাদের মাঝে মজিবুল সাহেব উপস্থিত আর রিফাত উপস্থিত আছে। তো তাদের সাথে আমরা কথা বলবো। উনি একজন সাধারণ আমাদের সাধারণ মানুষ, আর উনিও সাধারণ মানুষ। আমরা একসাথে কাজ করি। তো একটা বিষয় আমাদের সাথে একটা জড়িত আছে যে মিথিলা, ওনাকে সবাই চিনে, আর এটা কিন্তু একটা ভাইরাল কন্টেন্ট। এই বিষয়টা নিয়ে তাদের সাথে কথা বলবো যে তাদের যুক্তিপূর্ণ কি। আমাদের বাংলাদেশে এই মিথিলা যে কত দূর পর্যন্ত নিয়ে যেতেছে, আর আমাদের মুসলমান আমাদের অনেক মানুষ সমালোচনার দিক দিয়ে করতেছে। এই বিষয় নিয়ে তাদের সাথে কথা বলবো, তারা কি যুক্তিপূর্ণ দেয়। তো কেমন আছেন মুজিব? আলহামদুলিল্লাহ, ভালো। আপনি? জি আলহামদুলিল্লাহ। আমি রিফাত ভাইয়ের সাথে পরে কথা বলতেছি, আগে মুজিবুর সাথে কথা বলি, তারপরে। তো আপনি কি জানেন মিথিলা কি কি অবস্থা বা কিভাবে আমাদের বাংলাদেশটা প্রেজেন্ট করতেছে? না, আমি এটা জানি না। ইদানিং এটা নাকি আমি আপনার কাছে শুনলাম যা। সো সেজন্য আপনি এখানে আমাকে বলতেছেন। সো আপনি একটু বুঝাই বলেন যে সে কে। মিথিলা আমি আসলে তাকে চিনি না। মিথিলা আমাদের বাংলাদেশে একটা মিস ওয়ার্ল্ডের ভিতরে একটা নাম দিচ্ছে, তো ওখানে ভিতরে আমাদের বাংলাদেশে মেয়ে উনি উনি একটা ভালো একটা প্রেজেন্ট নিয়ে গেছে। তো আমাদের বাংলাদেশের অনেক উপরে নিয়ে যেতেছে, কিন্তু আমাদের বাংলাদেশের কিছু মানুষ আছে তার নামে সমালোচনা করতেছে যে তার একটা বিকিনি পোশাক, এই বিকিনি পোশাক কারণে তাকে অনেক অপছন্দ করতেছে। তো আমি মনে করি যে এটা আসলে একটা ভালো দিক, কারণ আমাদের বাংলাদেশে কিন্তু অনেক মানুষ কিনে না বাইরে দেশে। তো বিকিনি পোশাক কিন্তু এটা খেলার জন্য যে যে ড্রেসটা পরতে হয়, যেরকম আমরা হাডুডু খেলার সময় একটা ড্রেস পরি বা ফুটবল খেলার সময় একটা ড্রেস পরি। তো এই খেলার ভিতরে কিন্তু ড্রেস একটা নির্ধারিত, তাই না? তো ওই ওই খেলার ভিতরে একটা ড্রেস পরতে হয়, মানে ওই পরার জন্য যে বিকিনি পোশাকটা পরতে হয়, তো এটা তার তো নিজের ইচ্ছা না, এটা খেলার মাধ্যমে সে পড়তে হয়েছে। তো এই কারণে যে তার একটা সমালোচনা হইতে, সেটা কি আপনি কি ভালো মনে করেন না খারাপ দিক মনে আপনার দিকে কি মনে হয়? আসলে বলতে কি, মানে সমালোচনার পাত্র হতে গেলে যে কোনো একটা স্যাটিসফাইডলি একটু উঁচু জায়গাতে অবস্থান করতে হবে, যেটা মিথিলা করেছে। হ্যাঁ, সেই মিথিলা যেভাবে বিকিনি পোশাক পরে উপস্থাপন করে বাংলাদেশের যে সম্মানটাকে সে উঁচুতে উঠেছে, আপনার সেটা রাইট মনে হয়, কিন্তু আমি সেটা রাইট মনে করি না। কারণটা হচ্ছে কি, আমরা একটা মুসলিম কান্ট্রি, আর মুসলিম কান্ট্রির সম্মান এভাবে উঁচু করিয়ে কখনো হয় না। না তার মানে তো উনি তো বাংলাদেশের উপরে উঠাইতেছে, বাংলাদেশের অনেকে চিনে না, তাই না? ভিডিও কি হইতাছে? চার্জ 2%। হইতাছে হইতাছে হইতাছে, সমস্যা নাই। টিপ দাও, মাঝখানে টিপ দাও, হইতাছে। 2% চার্জ 2%। সেট করে লাগাই না কথা।